सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो विरेशन्तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दस्यान्ये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। আজকের স্বামীজির কথায় কি কথা হবে, what is in stock for us in today's discussion? আসলে আমাদের তো অনেক আগেই, আপনারা মাসের শুরুতেই তো পেয়ে যান কার কবে কি দিন, কিন্তু আমি ভাবছিলাম ব্যক্তিগতভাবে যে আমাদের ঘর গেরস্থলিতেও কিন্তু একই অবস্থা, যে সকালে উঠে পেট চালাতে হবে, তো তা রান্নাবাড়ির কথা মনে হয় যে ঘরে কি আছে, তারপরে বাজারে বাইরে কি পাওয়া যাবে, এই সব চিন্তা আমাদের দৈনন্দিন যেমন চিন্তা থাকে, তেমনি যখন আলোচনার করার কথা হয় তখন সেই সময় মনে হচ্ছিল যে স্বামীজির যুগনায়ক বিবেকানন্দ গম্ভীর মহারাজের যে জীবনী, তাতে ভূস্বর্গ বলে একটি অধ্যায় রয়েছে। আবার কয়েকদিন পরে মনে হচ্ছে না 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 এটা নয়, সেই গিরিশ ঘোষ বলরামবাবুর বাড়িতে বাগবাজারে, সেখানে বেদ ব্যাখ্যা করছেন শিষ্য শরৎচন্দ্র, তার গিরিশ ঘোষ এসে এমন দেশের বর্ণনা শুরু করলেন যে স্বামীজির বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল। তো ওইটি নিয়ে কিছু কি আলোচনা করা যায়, এই রকম ভাবতে ভাবতে দেখা গেল যে 2 মে শঙ্কর জয়ন্তী আর 12 মে বুদ্ধ পূর্ণিমা পড়েছে। আজকে 21 তারিখ, 21শে মে। এর মধ্যে 1-2 মানে 2 উল্টে দিলে 12কে উল্টে দিলে 21 হয়, আবার 2 সংখ্যাটাও রয়েছে। আর গানেও রয়েছে যে প্রেমেতে নারদ বুদ্ধের মতো হৃদয় যার, জ্ঞানে শিবগুরু শঙ্কর সম, সে কেন লুটায় তোমার পায়, বলো গো ঠাকুর বলো গো আমারে। তাই ভাবছিলাম যে ইন্সপায়ার টক্স দেববাণী, সেইখান থেকে বুদ্ধ শঙ্কর বিষয়ে একত্রে স্বামীজির একটি উক্তি রয়েছে, একটু ব্যতিক্রমী উক্তি, সেইটির কথা উল্লেখ করা চলবে আজকে, অল্প একটু, খুব অল্প অংশ। কিন্তু তাছাড়া এই মাসে আমরা যারা বাঙালি আমরা জানি 2 জন কবির জন্মদিন পড়েছে। বিখ্যাত বাংলার কবি 2 জন, একজনের হয়ে গেছে আর একজনের এখনো আসেনি, কিন্তু এই মাসেই রয়েছে। তো সে কথা স্মরণ করে স্বামীজির 2টি কবিতাও আজকে আমাদের অল্প অংশ আমরা ভেবেছি কিছু আলোচনা করব। কিন্তু এই সবের মূলে যেটি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সেটি হচ্ছে স্বামীজির জীবনের 2টি ঘটনা, এবং এই ঘটনা 2টি লীলা প্রসঙ্গে রয়েছে। লীলা প্রসঙ্গ আপনারা জানেন যে শরৎ মহারাজের লেখা ঠাকুরের প্রামাণ্য জীবনী গ্রন্থ, যদিও কেউ কেউ বলেন হেজিওগ্রাফি, বায়োগ্রাফি নয়, এইসব আলোচনা রয়েছে, তা আমরা ভক্তরা পড়ি। তো সেই লীলা প্রসঙ্গে স্বামীজির 2টি ঘটনা রয়েছে। আগেও এটি পড়েছে, এই 2টি ঘটনা জানা আপনারা সবাই জানি, কিন্তু মনে হচ্ছিল যে এটি প্রচণ্ডভাবে ইমেন্সলি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু যে দার্শনিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয়, এর ব্যবহারিক প্রয়োগ, এর প্রাসঙ্গিকতা বা এর উপযোগিতা রয়েছে আজকের দিনে। তাহলে
দুজনের সম্বন্ধে দেববাণী থেকে, ইন্সপায়ার টক্স থেকে একটি উক্তি, স্বামীজিরই দুটি কবিতা, দুই কবিকে স্মরণ করে, কিন্তু মূল সুর হচ্ছে, কানেক্টিং লিঙ্ক হচ্ছে লীলা প্রসঙ্গের ওই স্বামীজি সম্পর্কিত দুটি ঘটনা, সব নারায়ণ আর অন্ধবিশ্বাস। এই নিয়ে ভূমিকা ছেড়ে আমরা লীলা প্রসঙ্গে যদি দেখি, আপনারা জানেন যে এখন আমরা বাংলায় 2 খণ্ডে পাই এই বইটি, কিন্তু আসলে 5 খণ্ডে এটি রয়েছে। ওই 2 খণ্ডের মধ্যেই প্রথম খণ্ডের 3টি অংশ, 3টি ভাগ বা 3টি খণ্ড রয়েছে। এবং মজার হচ্ছে এই বইয়ের আবার পেজ নাম্বারগুলো কিন্তু ওই রকম মাঝের অংশে থেকে হয়েছে। মানে প্রথম খণ্ডে 3টে ভাগ রয়েছে, তো গুরুভাব এই ঠাকুরের পূর্বকথা ও বাল্যলীলা, তারপরে সাধক ভাব এবং গুরুভাগ পূর্বার্ধ, এদের আলাদা আলাদা পেজ নাম্বার এরকমভাবে রয়েছে। আর দ্বিতীয় খণ্ড, যেটা এখন উদ্বোধনের প্রকাশনায় পাই, তাতে গুরুভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। কিন্তু বইতে যে সিকোয়েন্সে পাই, শরৎ মহারাজ কিন্তু সেই সিকোয়েন্সে লেখেননি। তিনি প্রথমে, মানে সিকোয়েন্সটা হচ্ছে 3, 4, 2, 1, 5 এই সিকোয়েন্সে লিখেছেন। বইতে আমরা 1, 2, 3, 4, 5 করে পাই। ঠাকুরের একটা মোটামুটি প্রথমে বাল্যকালের কথা, তারপরে সাধক ভাব, তারপরে গুরুভাব পূর্বার্ধ, তারপরে উত্তরার্ধ, আর তারপরে দিব্যভাব ও নরেন্দ্রনাথ। কিন্তু শরৎ মহারাজ শুরু করেন ওই ভাবমুখে, শ্রীরামকৃষ্ণ ভাবমুখে, ওই গুরুভাব পূর্বার্ধের সেইটা দিয়ে যেটা 3 নম্বর খণ্ড এখনকার যে বইতে আমরা পাই, সেইটার শুরুতেই কিন্তু ঠাকুরের জীবনী, কিন্তু শুরুতেই নরেন্দ্রনাথের প্রসঙ্গ রয়েছে। এই প্রথম ঘটনা সেখানেই রয়েছে। সেখান থেকে একটুখানি পাঠ করব এবং আলোচনা করব। দুটো ঘটনাই। 12 বর্ষব্যাপী অদৃষ্টপূর্ব অলৌকিক তপস্যান্তে শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে বলেন, ওরে তুই ভাবমুখে থাক। ঠাকুরও তাই করেন। আমরা চলিত ভাষায় বলছি, এ কথা এখন অনেকেই জেনেছেন, কিন্তু ভাবমুখে থাকা যে কি ব্যাপার এবং এর অর্থ যে কত গভীর, তা বোঝা ও বোঝানো বড় কঠিন। 28 বছর পূর্বে স্বামী বিবেকানন্দ একদিন জনৈক বন্ধুকে বলেছিলেন, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করে ঝুরি ঝুরি দর্শন গ্রন্থ লেখা যেতে পারে। বন্ধুটি সে কথা শুনে অবাক হয়ে বলেন, বটে, আমরা তো ঠাকুরের কথার অত গভীর ভাব বুঝতে পারি না, তার কোনো একটি কথা ওইভাবে আমাকে বুঝিয়ে বলবে? স্বামীজিকে বলছেন। স্বামীজি বলছেন, বোঝবার মাথা থাকলে তবে তো বুঝবি। আচ্ছা, ঠাকুরের যে কোনো একটা কথা ধর, আমি বুঝুচ্ছি। এই তার বন্ধুকে বলেছেন। বন্ধু আর কেউ নন, মনমোহন মিত্র। ইনি ঠাকুরের স্নেহধন্য ছিলেন, স্বামীজির সহপাঠীও ছিলেন, মায়ের প্রতিও খুব ভক্তি ছিল। এরকম বইতে দেখছিলাম যে মায়ের বালা সেটি নাকি ইনি ঝালাই করে দেন কোনো কারণে পুরনো হয়ে যাওয়ার জন্য। ম্যাক্স মুলারের যে শ্রীরামকৃষ্ণ জীবনী, সেটিরও প্রচারে সাহায্য করেন। আর বিখ্যাত যে ঘটনা রয়েছে, নিবেদিতা স্কুলের গোড়াপত্তন হচ্ছে বলরাম বসুর বাড়িতে, বলরাম মন্দিরে, সেখানে সবাই বসে আছে, কেউ আর নিজেদের মেয়েকে স্কুলে দিতে রাজি হচ্ছে না। স্বামীজি পেছন থেকে এসে বসেছেন, নিবেদিতা খেয়াল করেননি। তিনি মেয়েদের চাইছেন, তোমরা কাকে কাকে তোমাদের ভক্তমণ্ডলীর মধ্যে বা ভাবানুরাগীদের মধ্যে স্কুলে কাকে দেবে। তা স্বামীজি এই মনমোহন মিত্রকে ঠেলছেন, বলছেন, এই ওঠ না, শুধু মেয়ের বাবা হলেই তো হবে না, উঠে বল, আবেদনের উত্তর দে, বল আমরা রাজি আছি, আমরা তোমায় মেয়ে দেবো। তাও মনমোহন মিত্র উঠছেন না, সহপাঠী, বন্ধু তো, এও ভাবছে ও ঠেলুক, আমি আমার মতো চুপচাপ থাকি। তখন স্বামীজি নিজেই উঠে বলছেন, ওয়েল মিস নোবেল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্লস টু ইউ। নিজেই তার হয়ে তদবির করে বলছেন, এই মনমোহন মিত্র। তাকে স্বামীজি বলছেন যে তুই একটা কিছু বল, আমি বুঝিয়ে দেবো যে এর মধ্যে কত গভীর অর্থ রয়েছে। তখন এই বন্ধু বলছেন, বেশ, সর্বভূতে নারায়ণ দেখা সম্বন্ধে উপদেশ দিয়ে ঠাকুর হাতিনারায়ণ ও মাহুত নারায়ণের যে গল্পটি বলেন সেইটি বুঝিয়ে বলো, স্বামীজিকে বলছেন। কথামৃতে আপনারা জানেন, নতুন করে কিছু বলার নেই, ছোট্ট করে যে গুরু শিষ্যদের উপদেশ দিয়েছেন যে সবই নারায়ণ, যা দেখবে সবই নারায়ণ। তারপরে উপদেশের ক্লাসের সময় শেষ হয়ে গেছে, এবার খাওয়া পাকাতে হবে, বনে কাঠ আহরণ করতে হবে,
জ্বালানি দরকার। সব শিষ্যরা বনে গেছেন কাঠ আনতে, একটা পাগলা হাতি ছুটে আসছে। হ্যাঁ, অনেকেই পালিয়েছে, হাতির মাথায় মাহুত রয়েছে, সে বলছে পালাও পালাও, এ পাগলা হয়ে গেছে। একটি মাত্র শিষ্য, সে পালাচ্ছে না, সে বলছেন সবই নারায়ণ, হাতিও নারায়ণ। সে হাত জোর করে বা যে কোনোভাবে সে কিছু একটা ভাবছে বা দেখছে। তো যা হয়, পাগলা হাতি সে সুরে করে সেই শিষ্যটিকে নিয়ে দূরে ফেলে দিয়েছে, আহত হয়েছে। অন্য শিষ্যরা তাকে তুলে এনে গুরুগৃহে, যেখানে শুশ্রূষা সম্ভব, করে তাকে বলছে, কিরে আমরা সবাই পালিয়ে এলাম, তুই পালাতে পারলি না? বলছে যে গুরুদেব যে বলেছেন সবই নারায়ণ। তখন এই গুরুদেব বা অন্য শিষ্যরা বলছেন, কিন্তু ভাই তুমি মাহুত তো নারায়ণ ছিল, হাতি যেমন নারায়ণ, সে পাগলা হাতি ছুটে আসছে, তার মধ্যে নারায়ণ দেখছো, মাহুত তো নারায়ণ, সে তো বলছে পালাও পালাও, এ পাগল হয়ে গেছে, তার কথা কেন শুনলে না? এই হচ্ছে গল্প। তা এই লীলা প্রসঙ্গে দেখি স্বামীজিও এই তৎক্ষণাৎ এই কথা উঠতে প্রাচ্য ও পাশ্চাত্য উভয়বিধ পণ্ডিতদের ভিতরে আবহমান কাল ধরে স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ, পুরুষকার ও ভগবত ইচ্ছা নিয়ে যে বাদানুবাদ চলে আসছে, অথচ একটা স্থির মীমাংসা হচ্ছে না। আপনারা জানেন যে ফ্রি উইল আর প্রিডেস্টিনেশন, সেলফ এফর্ট, নিজের চেষ্টায় পুরুষকারে কিছু হয়, নাকি ভগবানের ইচ্ছায়, ডিভাইন গ্রেস বা ঈশ্বরের কৃপায় হয়। এই নিয়ে যে বাদানুবাদ, এই কথা উত্থাপন করে ঠাকুরের ওই গল্পটি যে ওই বিবাদের এক অপূর্ব সমাধান, তা সরল ভাষায় 3 দিন ধরে বন্ধুকে বুঝিয়ে বলেন। আবার বলছি, সরল ভাষায় 3 দিন ধরে বন্ধুকে বুঝিয়ে বলেন। এরপরে আরো বিবরণ রয়েছে এর পরের অংশেই, যে একটু তাড়াতাড়ি পড়ছি। তলিয়ে দেখলে বাস্তবিকই ঠাকুরের সামান্য সামান্য দৈনিক ব্যবহার ও উপদেশের ভিতর এমন গভীর অর্থ দেখতে পেয়ে আশ্চর্য হতে হয়। অবতার পুরুষদের প্রত্যেকের সম্বন্ধেই কথাটি সত্য, তাদের জীবন আলোচনায় এটি স্পষ্ট দেখতে পাওয়া যায়। আচার্য শঙ্কর প্রভৃতি যে 2-1 মহাপুরুষকে কুতর্কজাল বিপক্ষের ছিন্ন ভিন্ন করে ধর্ম স্থাপন করতে হয়েছিল, তাদের কথা ছেড়ে দিলে সকল মহাপুরুষের জীবনেই দেখা যায় তারা সাদা কথায় মর্মস্পর্শী ছোট ছোট গল্প, উপমা বা রূপকের সাহায্যে যা বলার বলে বা বুঝিয়ে গেছেন। লম্বা চওড়া কথা, দীর্ঘ দীর্ঘ সমাস প্রভৃতির ধার দিয়েও যাননি। কিন্তু সে সাদা কথার, সে ছোট উপমার ভিতর এত ভাব ও মানব সাধারণকে উচ্চ আদর্শে পৌঁছে দেবার এত শক্তি রয়েছে, আমরা হাজার হাজার বছর ধরে চেষ্টা করেও সেই ভাবের অন্ত বা শক্তির সীমা এখনো করতে পারলাম না। যতই দেখি ততই উচ্চ থেকে উচ্চতর ভাব দেখতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছেড়ে ঊর্ধ্বতর দেশে উঠতে থাকে এবং পরমপদ প্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ বা ভগবত দর্শনের দিকে এগোতে থাকে। কারণ এক বস্তুকেই নানাভাবে দেখে মহাপুরুষেরা ওই সকল নানা নামে নির্দেশ করেছেন। যতই কেউ অগ্রসর হতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝতে পারে। লীলা প্রসঙ্গ থেকে চলিত ভাষায় একটু তাড়াতাড়ি পড়লাম। সত্যি আরও একটি উদাহরণের কথা মনে পড়ছে, এই কথামৃতেরই উদাহরণ। কনটেক্সটের বাইরে যদি আমরা ভাবি, এই যে বলছে কথামৃতে যে আম খেতে এসেছো নাকি পাতা গুনবে, একটা কনটেক্সটে ঠাকুর বলছেন, একটা প্রেক্ষিত রয়েছে। হ্যাঁ, বলছেন 2 বন্ধু বাগানে গেছে, এখন গরমকাল, আমের সময়, এবং আম বলতেই আমাদের রসালো আমের কথা মনে হয়। তা যে আম খেয়ে রসাস্বাদন করবে, নাকি কত গাছ, কত পাতা, কত ডাল, কি জাতের আম, কটা হয়েছে, এইসব গুনবে। সাধারণ গল্প, এমনি প্রাসঙ্গিকভাবে বলছি, কিন্তু এর মধ্যে কিন্তু একটা আবহমান দ্বন্দ্ব রয়েছে। কিসের? যে থিওরি বা তত্ত্ব, না প্র্যাকটিস, প্রয়োগ, হ্যাঁ, বা পিওর সায়েন্স, একেবারে শুদ্ধ বিজ্ঞান, বিশুদ্ধ বিজ্ঞান, নাকি অ্যাপ্লাইড সায়েন্স, প্রায়োগিক, যেটি আমাকে হাতে নাতে ফল পেতে হবে, পুষ্ট হতে হবে, খেতে হবে, প্রয়োগ করতে হবে, নাকি তা তত্ত্ব, তার দিক কত রকম, কি আছে, কোথায় শুরু কোথায় শেষ,
কত প্রকার ইত্যাদি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এবং এটি নতুন কিছু না, আমাদের দর্শনেও একটি দ্বন্দ্ব রয়েছে যে দার্শনিক যে সম্প্রদায়গুলো সেগুলো সাধক সম্প্রদায়, তারা সাধনা করবে নাকি তারা আলোচনা করবে, থিওরিটিক্যাল তাত্ত্বিক, সেগুলো দার্শনিক সম্প্রদায় যাকে বলে, সাধক সম্প্রদায় না দার্শনিক সম্প্রদায়। যাই হোক, এই গল্পের মধ্যে যাচ্ছে না, কিন্তু আমাদের যে আলোচ্য প্রথম ঘটনার যে গল্পটি দেখলাম, সব নারায়ণ শিষ্যকে সেই রকম গুরু উপদেশ দিয়েছিল। কথামৃতেও রয়েছে অপনারায়ণ জল নারায়ণ, তাই বলে ঠাকুর বলছেন কোনো জলে আচানো যায়, কোনো জলে স্নান ইত্যাদির জন্য, কাপড় কাচার জন্য ব্যবহার করা যায়, কোনো জল ঠাকুর সেবায় লাগে, সব জল খাওয়া যায় না। আবার বলছেন যে গাছের মধ্যে অমৃত ফলের গাছ রয়েছে, বিষ ফলের গাছ রয়েছে, আবার আগাছাও রয়েছে। তেমনি জানোয়ারদের মধ্যে ভালো মন্দ সব আছে, বাঘ সিংহ সাপ, এইসব নিয়ে আমাদের সব নারায়ণের প্রথম গল্প বা ঘটনা স্বামীজির জীবনে। স্বামীজি 3 দিন ধরে এটি নিয়ে নাকি ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় ঘটনায় চলে আসি। এটি আবার ঠিক দ্বিতীয় অধ্যায়। প্রথম ঘটনা শ্রী রামকৃষ্ণ ভাবমুখে একদম যা দিয়ে লীলা প্রসঙ্গ শুরু হচ্ছে প্রথম অধ্যায়। আবার দ্বিতীয় অধ্যায় আমরা দেখি যে বইয়ের একেবারে শেষে 5 নম্বর লীলা প্রসঙ্গের 5 নম্বরে নরেন্দ্রনাথ এবং দিব্যভাব, শ্রী রামকৃষ্ণের দিব্যভাব ও নরেন্দ্রনাথ, এই অংশটি রয়েছে। তাই বলে যে স্বামীজির কথা অন্য অংশে নেই তা নয়, অনেক অংশেই রয়েছে। তাই দ্বিতীয় অধ্যায়তেও দেখি ঠাকুর সাকার বড় না নিরাকার বড় সেই প্রসঙ্গে আলোচনা করছেন। এখানেও আমাদের এক বন্ধু, এখানে বন্ধু অন্য এক বন্ধু দেবেন্দ্রনাথ বসু ঠাকুরকে জিজ্ঞাসা করেন, মশায় সাকার বড় না নিরাকার বড়? তাতে ঠাকুর বলেন, নিরাকার 2 রকম আছে, পাকা আর কাঁচা। পাকা নিরাকার উঁচু ভাব বটে, কাঁচা নিরাকার চোখ বুঝলেই অন্ধকার যেমন ব্রাহ্মদের। তারপরে পাশ্চাত্য শিক্ষার ফলে ওইরূপ কাঁচা নিরাকার ধরে সাধনে অগ্রসর ঠাকুরের আর একদল ভক্তও ছিলেন। তাদের ঠাকুর খ্রিস্টান পাদ্রীদের মতো সাকার ভাব চিন্তার নিন্দা বা সাকার মূর্তি অবলম্বনে সাধনায় অগ্রসর ভক্তদের পৌত্তলিক, অন্ধবিশ্বাসী ইত্যাদি বলে দেশ করতে নিষেধ করতেন। যারা নিরাকারবাদী তারা সাকারবাদীদের পৌত্তলিক বা অন্ধবিশ্বাসী বলেন, ঠাকুর তাদের নিষেধ করছেন। বলতেন, ওরে তিনি সাকারও বটে আবার নিরাকারও বটে, আবার তাছাড়া আরও কি তা কে জানে? সাকার কেমন জানিস? যেমন জল আর বরফ, জল জমেই বরফ হয়, বরফের ভিতরে বাইরে জল, জল ছাড়া বরফ আর কিছুই নয়। কিন্তু দেখ, জলের রূপ নেই, কোনো একটা বিশেষ আকার নেই। আপনারা জানেন যে আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইতে পড়েছি যে জল তার পাত্রের আকার নেয়, গ্লাসে বা কুজোতে বা থালায় যেখানে যেরকম পাত্রে রাখবেন সেই আকার নেবেন। কিন্তু সেই জলই যখন বরফ হচ্ছে তার আকার আছে। এই বলে ঠাকুর বলছেন, তেমনি ভক্তিহীনে অখণ্ড সচ্চিদানন্দ সাগরের জল জমে বরফের মতো নানা আকার ধারণ করে। এর পরের কথাটি সব থেকে গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করে রেখেছি। ঠাকুরের ওই দৃষ্টান্তটি যে কত লোকের মনে শ্রী ভগবানের সাকার নিরাকার উভয় ভাবের একত্রে এক সময়ে সমাবেশ সম্ভবপর বলে ধারণা করে শান্তি দিয়েছে তা বলবার নয়। আমরা আজকের দিনে বুঝতে পারবো না। মনে পড়ছে যে স্বামীজি যেমন চিঠিতে লিখছেন না যে মাতা ঠাকুরানী কি বস্তু কেহই বোঝেনি, কালে বুঝবে, ভবিষ্যৎ প্রজন্ম বুঝবেন। তেমনি এক্ষেত্রেও সেই সময়কার, সেই ঠাকুরের সময়কার যে সমাজ, যে ব্রাহ্মণ একরকম, গোড়া হিন্দুরা আর এক রকম, এইদিকে খ্রিস্টান প্রভাব রয়েছে, আবার মুসলমানি রেওয়াজও রয়েছে শহরে বা অন্যান্য জায়গায়। তো সেই সময়কার এই সাকার নিরাকারের যে দ্বন্দ্ব, ব্রাহ্মরা কিন্তু সাকার কিন্তু সগুণ নিরাকারে বিশ্বাসী, সাকার নিরাকার সগুণ নির্গুণ। এখন নির্গুণ নিরাকার তো অদ্বৈতবাদ,
সগুণ সাকার যারা ভক্তি নিয়ে চর্চা করছেন, যে যারা ধরুন শৈব, বৈষ্ণব, শাক্ত, গানপত্য, এরা সগুণ সাকার। বাকি থাকলো নির্গুণ সাকার। এটি একটু কন্ট্রাডিক্টরি, যার গুণ নেই সে কি করে রূপ নেবে, আকার লাভ করবে। আর বাকি থাকলো সগুণ নিরাকার। এটি কিন্তু খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম এবং ব্রাহ্ম সগুণ, তার গুণ আছে। তিনি অনন্ত, তিনি অব্যয়, তিনি বিশাল, আকাশের মতো, সমুদ্রের মতো, কিন্তু আকার নেই। আবার এরকম কিছু হয় নাকি যে গুণ আছে কিন্তু আকার নেই? আমাদের মনে প্রশ্ন জাগে। হ্যাঁ, হবে না কেন? এই যে হাওয়া বইছে, হাওয়ার গুণ রয়েছে, আপনারা সবাই অনুভব করছেন, ঠান্ডা হাওয়া না গরম হাওয়া, হ্যাঁ না কেমন তার আর্দ্রতা কত রয়েছে সেটিও কিছুটা বোঝা যায়, বাতাসের ঘাম হলে বোঝা যায় আর্দ্রতা রয়েছে, কিন্তু তার তো কোনো আকার তো নেই, কোনো ফর্ম, মানে ওই ধরনের কোনো কংক্রিট, জলের যেরকম গ্লাসের আকার রয়েছে, বাতাসের তো ওরকম আকার নেই। এখন বলতে পারেন ঘরের মধ্যে একটা আকার রয়েছে, ঘরের বাইরেও তো বাতাস রয়েছে। তো যাই হোক, তাই মূল জায়গায় ফিরি। দ্বিতীয় যে ঘটনা, স্বামী বিবেকানন্দ ও অন্ধবিশ্বাস। এখানে আরও একটি কথাও না বলে থাকতে পারছি না। ঠাকুরের কাঁচা নিরাকারবাদী ভক্ত দলের ভিতর সর্বপ্রধান ছিলেন। শুধু ওই দলের কেন, ঠাকুর তাকে সকল থাক বা শ্রেণীর সকল ভক্তদের অগ্রে আসন প্রদান করতেন। সেই শ্রীযুত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ। তার তখন পাশ্চাত্য শিক্ষা ও ব্রাহ্ম সমাজের প্রভাবে সাকারবাদীদের উপর একটু আধটু কঠিন কটাক্ষ কখনো কখনো এসে পড়ত। তর্কের সময়েই ওই ভাবটি তাতে বিশেষ লক্ষিত হতো। ঠাকুর কিন্তু সময়ে সময়ে তার সঙ্গে সাকারবাদী কোনো কোনো ভক্তের ঘোরতর তর্ক বাঁধিয়ে মজা দেখতেন। ওইরূপ তর্কে স্বামীজির মুখের সামনে বড় একটা কেউ দাঁড়াতে পারত না, এবং স্বামীজির তীক্ষ্ণ যুক্তির সম্মুখে নিরুত্তর হয়ে কেউ কেউ মনে মনে ক্ষুণ্ণও হতেন। ঠাকুরও সে কথা অপরের নিকট অনেক সময় আনন্দের সঙ্গে বলতেন, অমুকের কথাগুলো নরেন্দর সে সেদিন ক্যাঁচ ক্যাঁচ করে কেটে দিল, কি বুদ্ধি, ইত্যাদি। সাকারবাদী গিরিশের সঙ্গে তর্কে কিন্তু স্বামীজিকে একদিন নিরুত্তর হতে হয়েছিল। সেদিন ঠাকুর শ্রীযুত গিরিশের বিশ্বাস আরো দৃঢ় ও পুষ্ট করার জন্যই যেন তার পক্ষে অবলম্বন করেছিলেন বলে আমাদের বোধ হয়। সে যা হোক, স্বামী বিবেকানন্দ একদিন শ্রী ভগবানে বিশ্বাস সম্বন্ধে, এবং একটু সাহস করে বলি শ্রী ভগবানে কেন, যে কোনো বিষয়ে বিশ্বাস সম্বন্ধে কথার সময় ঠাকুরের নিকট সাকারবাদীদের বিশ্বাসকে অন্ধবিশ্বাস বলে নির্দেশ করেন। তার উত্তরে ঠাকুর বলেন, আচ্ছা অন্ধবিশ্বাসটা কাকে বলিস, আমায় বোঝাতে পারিস? বিশ্বাসের তো সবটাই অন্ধ, বিশ্বাসের আবার চোখ কি? হয় বল বিশ্বাস, না হয় বল জ্ঞান। তা নয় বিশ্বাসের ভেতর কতগুলো অন্ধ আর কতগুলোর চোখ আছে, এ আবার কি রকম? স্বামী বিবেকানন্দ বলতেন, বাস্তবিকই, লীলা প্রসঙ্গ থেকে বলছি, সেদিন আমি ঠাকুরকে অন্ধবিশ্বাসের অর্থ বুঝাতে গিয়ে ফাঁপড়ে পড়েছিলাম। ও কথাটার কোনো অর্থই খুঁজে পাইনি। ঠাকুরের কথাই ঠিক বুঝে সেদিন থেকে আর ও কথাটা বলা ছেড়ে দিয়েছি। পুরনো ঘটনা, এতে স্পেশাল কি আছে? একটা হচ্ছে সবই নারায়ণ, 3 দিন ধরে স্বামীজি বুঝিয়েছিলেন মনমোহন মিত্রকে, আর একটা গিরিশ ঘোষের সঙ্গে তর্কে ঠাকুর হারিয়ে দিলেন স্বামীজিকে। স্পেশাল কি? যে ওই অন্ধবিশ্বাস আর বোঝাতে পারলেন না, এবং স্বামীজি ওই কথা বলা ছেড়ে দিলেন। কিন্তু বিরাট ব্যাপার রয়েছে একটা, সেইটাই আমরা ইঙ্গিত করব। আমাদের বিবেকানন্দ কুইজ হয় ছোট যুবক তরুণীদের জন্য। তা কুইজে সাধারণত তথ্য চাওয়া হয়, হ্যাঁ কোথায় গেছিলেন, কি করেছিলেন, হ্যাঁ বা কোন জায়গায় এই ঘটনা ঘটেছিল, কোন সালে হয়েছিল, ইত্যাদি। কিন্তু এরকম যদি বলা হয় যে স্বামীজির কোন আচরণে ঠাকুর সব থেকে খুশি হয়েছিলেন, তা আমরা জানি যে কালী মানার ঘটনা বারবার বলছেন, সেই ভবতারিণীর মন্দিরে পাঠাচ্ছেন,
তারপরে ফিরে এসে স্বামীজি পরের দিন মা তংহি তারা ইত্যাদি গান করছেন। ঠাকুর বারবার বৈকুণ্ঠনাথ সান্যাল বোধহয় এসেছেন, বলছেন যে নরেন কালী মেনেছে, বেশ হয়েছে না, কেমন হয়েছে, নরেন কালী মেনেছে। তো সব থেকে ঠাকুরের খুশি হওয়া হচ্ছে এই নরেনের এই আচরণে। আর সব থেকে দুঃখ পেয়েছিলেন কিসে, সেটা আমরা জানি যে সেই স্বামীজি বট গাছের মতো হতে চেয়েছিলেন, যে ধ্যানে ডুবে যাবেন সমাধিতে সুখদেবের মতো, তারপরে শরীর রক্ষার জন্য কিছুদিন নেমে এসে একটু খেয়ে আবার সমাধিমগ্ন হবেন। ঠাকুর বলছেন না রে, অত ছোট নজর করিস নি। এটিতে যেন ঠাকুর খুব দুঃখ পেয়েছেন, আহত হয়েছেন। তুই অত বিশাল বড় আধার, তোর মুখে এই কথা, না রে অত ছোট নজর করিস নি। তা এই দুটো জানা, এটা আলোচনা হয়েছে বা হয়, কিন্তু এইখানে আবার বিবেকানন্দ কুইজের নতুন উপাদান। এবার বিবেকানন্দ প্রেমীদের নতুন প্রশ্ন করা যেতে পারে, স্বামীজি ঠাকুরকে নিয়ে সবচাইতে দীর্ঘকাল কখন আলোচনা, কখন কবে কোথায় কোন প্রসঙ্গে আলোচনা করেছেন, কোন ঘটনা সব থেকে দীর্ঘদিন দীর্ঘকাল ধরে? আমরা দেখলাম 3 দিন ধরে এই হরমোহন মিত্রের কাছে। আর আরেকটি নতুন প্রশ্ন হচ্ছে, স্বামীজি তর্কে কি কখনো হেরে গেছেন? আমরা জানি অভেদানন্দজির সাথে একটা ঘটনা রয়েছে, যে অভেদানন্দজি তর্ক করছেন এবং অভেদানন্দজি খুব পড়াশোনা করতেন, তো কালী তপস্বীর ঘর আলাদা করে বরানগরে। স্বামীজি বলছেন যে তোদের একটা ভাই যদি একটু পড়াশুনো করে দে, যত হান্ডা আছে আমি মেজে দিচ্ছি, তোরা আপত্তি করছিস কেন? তা খুব তর্কে একবার স্বামীজিকে কোণঠাসা করে দিয়েছিলেন। একদম স্বামীজি প্রায় যখন হাড়ের মুখে বা মানে নিজের সপক্ষ সমর্থন করতে পারছেন না, তখন বলছেন আজ এই অবধি থাক, কালকে আবার ঠিক এখান থেকে শুরু হবে। পরের দিন স্বামীজি আবার নতুন যুক্তি দিয়ে কিন্তু অভেদানন্দজিকে নস্যাৎ করে দেন। অভেদানন্দজির যুক্তি আর টেকেনি কিন্তু। তাই ওটা এক্সেপশন। যেন স্বামীজিকে কেউ কেউ লিখছেন যে স্বামীজিকে কখনো দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় স্থানে ভাবা যেত না, কিন্তু এই ঘটনায় দেখছি কিন্তু এটাও ব্যতিক্রমী ঘটনা, যে ঠাকুর গিরিশের পক্ষ অবলম্বন করলেন এবং স্বামীজিকে কিন্তু স্বপক্ষ ছাড়তে হলো। বলতে হলো, ভাবলেন তিনি নিজেই স্বীকার করছেন যে বাস্তবিকই সেদিন আমি ঠাকুরকে অন্ধবিশ্বাসের অর্থ বুঝাইতে গিয়ে ফাঁপড়ে পড়েছিলাম এবং ওই কথাটা বলা ছেড়ে দিয়েছি। আর আগের ঘটনাটিও 3 দিন ধরে বলা, এটিও গুরুত্বপূর্ণ। কেন? কারণ স্বামীজিকে যখন বলা হলো ঠাকুরের জীবনী লিখতে, বলছেন জিসি পাহাড় গুঁড়ো করে দিতে বলে গুঁড়ো করে দেব, সমুদ্র শুকিয়ে দিতে বলো সমুদ্র শুকিয়ে দেব, কিন্তু অনন্ত ভাবময় শ্রী রামকৃষ্ণ, তার ব্যাপারে কিছু আমি লিখতে যাব না বা বলতে পারবো না। শেষে কি শিব গড়তে বানর গড়ব? স্বামীজির এরকম ভয় ছিল, তিনি বেশি কিছু বলতে চাইতেন না। এবং স্বামীজির অনেক কথাই রয়েছে ঠাকুরের সম্পর্কে বক্তৃতায় বা পত্রে, কিন্তু সব থেকে দীর্ঘকালের কথা মনে হয় আমরা ভাবতে পারি এই সব নারায়ণ, এই হাতি নারায়ণ ও মাহুত নারায়ণের এই গল্পটি এবং অন্ধ বিশ্বাস, এই দুটো গল্পের একটা রিজয়েন্ডার, ইংরেজিতে বলে রিজয়েন্ডার, আপনারা জানেন, সিকুয়েলও বলে, মানে পরবর্তী অংশ বা প্রত্যুত্তর, একটা মানে অ্যাডেন্ডাম, একটা জোড়া, একটা লেজুর আমরা একেবারে শেষে আলোচনা করব। আমরা কবিতায় চলে যাই। 26শে মে ফলহারিণী কালী পূজা আছে। কালী বলতে আমরা শ্যামা কালী সাধারণত বুঝি, অনেকেই বুঝি স্বামীজি হয়, কিন্তু কালী দা মাদারের যে ট্রান্সলেশন সেটা কিন্তু মৃত্যুরূপা মাতা। আবার নাচুক তাহাতে শ্যামা বলে আরেকটি আলাদা কবিতা রয়েছে, অ্যান্ড লেট শ্যামা ড্যান্স দেয়ার। বাংলার যদি বই দেখি স্বামীজির ট্রান্সলেশনের বীরবাণী কবিতার যে সংকলন, সেখানে মুক্তি বলে একটি কবিতা রয়েছে, আবার জীবন মুক্তের গীতি, যার ইংরেজি হচ্ছে দ্য সং অফ দ্য ফ্রি, সেটি কিন্তু সং অফ দ্য সন্ন্যাসী থেকে আলাদা। আবার টু দ্য 4th of July বলে একটি কবিতা রয়েছে, সেটারই বোধহয় বাংলা হচ্ছে মুক্তি। তাই মুক্তি যেমন আছে, জীবন মুক্তের গীতি আছে, বাংলা নামগুলো বলছি। শান্তি বলে যেমন কবিতা রয়েছে, আবার শান্তিতে সে লভুক বিশ্রাম বলে আরেকটি কবিতা রয়েছে, এগুলো সব আলাদা আলাদা কবিতা। খেলা মোর হলো শেষ বলে স্বামীজির একটি কবিতা রয়েছে, আবার বলছেন কে জানে মায়ের খেলা বলে একটি কবিতা রয়েছে। আমরা এইগুলো নয়, দুটো কবিতা বেছেছি কারণ এই সঙ্গে সাযুজ্যপূর্ণ। ইংরেজিতে লিভিং গড, আর আরেকটি কবিতা হচ্ছে অ্যাঞ্জেলস আনঅ্যাওয়ার্স। বাংলা করেছেন প্রণব রঞ্জন ঘোষ। নাম দুটির মধ্যে সাযুজ্য রয়েছে। লিভিং গড হচ্ছে জাগ্রত দেবতা, আর অ্যাঞ্জেলস আনঅ্যাওয়ার হচ্ছে অজানা দেবতা। জাগ্রত দেবতা ও অজানা দেবতা,
এই দুটো কবিতার অংশবিশেষ, কারণ রয়েছে, একটা কানেক্টিং লিঙ্ক রয়েছে, যোগসূত্র রয়েছে ওই ঘটনার সঙ্গে। জাগ্রত দেবতায় আলমোড়া থেকে 9 জুলাই লেখা, স্বামীজি বলছেন, সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তাঁরই কাজ, সব পায়ে তাঁরই চলা, তাঁরই দেহ তোমরা সবাই, করো তাঁর উপাসনা। মহামহিয়ান যিনি, দিন হতে দিন, একাধারে কীট ও দেবতা তিনি, পাপী পুণ্যবান, দৃশ্যমান জ্ঞানগম্য, সর্বব্যাপী প্রত্যক্ষ মহান, কর তাঁর উপাসনা। পরের লাইনটা সঙ্গত কারণেই বলছি না, পরের লাইনটা হচ্ছে, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ট্রান্সলেশন ওরকম করা হয়েছে। তো পুতুল প্রতিমা ভাঙার জন্য এই কবিতা বলা হচ্ছে না, এই কবিতার মধ্যে সর্বব্যাপী নারায়ণের সেই এক বিরাজিত, সব হাতে তার কাজ, সব পায়ে তার চলা, তিনি মহামহিমান, তিনি দিনের দিন, তিনি একাধারে কীট আর দেবতা, এই ভাবটি রয়েছে। দ্বিতীয় অজানা দেবতায় চলে যাচ্ছি। এই কবিতার আমার একটি মজা রয়েছে, ইংরাজি কমপ্লিট ওয়ার্কসে বলছেন যে গান্ডেরওয়াল, কাশ্মীর থেকে এই কবিতাটা লেখা হয়েছে। কমপ্লিট ওয়ার্কসের ভলিউম 4, ইংরেজির কথা বলছি। আর বাংলায় কিন্তু বলছেন, সেটি বোধহয় কোন খণ্ড, বোধহয় সপ্তাহাংশ, বোধহয় নয়, বাংলা বাণী ও রচনার 7ম খণ্ড, সেখানে বলা হয়েছে এটি কলকাতা থেকে লেখা। তো এই কবিতায় কাশ্মীর আর কলকাতার একটা কানেকশন রয়েছে। তো যাই হোক, তা এই অজানা দেবতা, সেইখানে স্বামীজি বলছেন, অন্ধকার নিরাশার বিসর্পিল পথে, ক্লান্ত পদে, এ নির্মম নিরানন্দ জীবনের ভারনত চলেছে পথিক, হৃদয়ের মননের কোন প্রান্ত হতে, কোথাও মেলে না প্রাণে নিমেষের প্রেরণা স্পন্দন, অবশেষে একদা যখন লুপ্ত প্রায় সীমারেখা, ভালো মন্দ সুখ দুঃখ জন্ম মরণের অকস্মাৎ উদ্ভাসিল পুণ্য রজনীতে, অপরূপ জ্যোতিরেখা হৃদয়েতে তার, কোন উৎস হতে এলো অচেনায় আলো, কিছুই তো জানে না সে, তবুও জানালো আলোক ঈশ্বরে তার প্রাণের প্রণাম, অজানা আশার বাণী ব্যক্ত হলো সমগ্র সত্তায়, স্বপ্নাতীত মহিমায় পূর্ণ করে দিল তার সমস্ত ভুবন, সে ভুবন পার হয়ে আভাসিল আর এক জগৎ। এইবারের জন্য, এর পরের অংশের জন্য এই কবিতাটি বাছা হয়েছে। বলিলেন মৃদু হেসে পণ্ডিতের দল, অন্ধ এ বিশ্বাস, সে আলোর দীপ্ত শান্তি অনুভব করি, বলিল সে নম্র প্রত্যুত্তরে, ধন্য মানি এ অন্ধবিশ্বাস। ইংরেজিতে রয়েছে, ইংরেজিতে আর পড়ছি না। ইংরেজিতে স্বামীজি তো বলেছেন অন্ধবিশ্বাস আর ব্যবহার করবেন না, স্বামীজি করেননি। স্বামীজি ইংরেজিতে ও ব্লেসেড সুপারস্টিশন এটি ব্যবহার করেছেন, যে যার জীবনের কোনো আশাই নেই, কোনো পথই পাচ্ছেন না, হঠাৎ করে অন্য এক জীবনের অন্য এক জগতের আলোক দেখে সে যখন পথ চলতে শুরু করেছে, সে ভাবছে যে আমি একটা দিক দর্শন পেয়েছি। পণ্ডিতরা বলছে এ তোমার অন্ধবিশ্বাস, আর সে বলছে, অ্যান্ড জেন্টলি অ্যান্সার্ড ব্যাক, সেই ব্যক্তি বলছেন, ও ব্লেসেড সুপারস্টিশন, ধন্য আমার এই অন্ধবিশ্বাস। এইবার আরও একটু চিন্তার বিষয় রয়েছে। বাঁদিকে আমরা রাখছি জ্ঞানকে, লেফট সাইডে, আপনারাও মনে মনে কল্পনা করতে পারেন, আর ডান দিকে রাখছি বিশ্বাসকে। জ্ঞান মানে জ্ঞান দৃষ্টি, সবই নারায়ণ, সবই ব্রহ্ম, সবই নারায়ণ, এই জ্ঞান দৃষ্টি বাঁদিকে থাক, আর ডান দিকে থাক অন্ধবিশ্বাস। সে অন্ধ, ঠাকুর তো বললেন যে বিশ্বাস মাত্রই অন্ধ, বিশ্বাসের আবার চোখওয়ালা বা অন্ধ কোনো প্রশ্ন ওঠে না। ডান দিকে রাখছি বিশ্বাসকে, অন্ধ হোক বা অন্ধবিশ্বাস মানেই বিশ্বাস। হ্যাঁ, তার বাঁদিকে জ্ঞান, ডান দিকে বিশ্বাস। জ্ঞান মানে জানি, বাঁদিকে জানি, ডান দিকে বিশ্বাস মানে মানি। একজন উত্তরাখণ্ডের, শুনেছি আপনারাও শুনে থাকবেন হয়তো, উত্তরাখণ্ডের একজন মহাত্মাজি তিনি বলেছেন যে
আরে মহাত্মাজি, দোনো হি রাস্তা হে, জানো ইয়া মানো। তা বিশ্বাসের এই জ্ঞানের প্রমাণ কি? বাদিকে জ্ঞানের প্রমাণ কি? আমরা তা সমাধা করতে পারি, উই ক্যান অ্যাকমপ্লিশ ইট। আমাদের অভিজ্ঞতা রয়েছে। যেমন রান্নার ব্যাপারে জ্ঞান আছে কিনা আমি রান্না করে দেখাতে পারি। ঠাকুরের কথামৃতে রয়েছে নৌকা পার হওয়ার, সেই নদী পার হওয়ার কথা। বিদ্যে বোঝাই বাবুমশাই, ঝড় উঠেছে মাঝ নৌকায়, মাঝ নদীতে, সে বলছেন আমি সাঁতার জানি না। মাঝি নৌকাও চালাতে জানে, সাঁতারও জানে তার পক্ষে। বা আরও সেই রয়েছে না, দুই ভাই, একজন সারা জীবন অনেক দিন সাধন করে হেঁটে হেঁটে নদী পার হয়ে যেতে পারে, আর আরেক ভাই বলছে এতে 2 পয়সায় ফেরি দিয়ে। তা সে জানা মানে সে সেটা করতে পারে। আর মানা বা বিশ্বাসের ভিত্তি কি? ধরুন আমরা ঠাকুরমা স্বামীজিকে বিশ্বাস করি, সবাই করি তো, আমরা সাধারণভাবে ভক্ত। তো এবার যদি বলে কেন তুই ঠাকুরমা স্বামীজিকে বিশ্বাস করিস, এবার যদি যুক্তি দিতে বসি তাহলে কিন্তু আর বিশ্বাস হলো না, কার্যকারণ সম্পর্ক হলো। কার্যকারণ সম্পর্ক হলো, এই কারণে বিশ্বাস করি। থাকতে পারে আমাদের কারণ, কিন্তু পূর্ণ বিশ্বাস সেই কিন্তু যদি বিশ্বাসের যদি যুক্তি দিতে শুরু করি, ওই জন্য ঠাকুর বলছেন বিশ্বাস মানেই অন্ধবিশ্বাস। কেন বিশ্বাস করি ভাই বলতে পারবো না, আমি ভালোবাসি, আমি বিশ্বাস করি, আমি মান্য করি, এর কোনো কারণ নেই। আপনি কারণ দেখাতে পারেন, উল্টো কারণ আবার তৈরি হয়ে যেতে পারে বা দেখানো যেতে পারে। তো এইটি বলার উদ্দেশ্য, এখানেও কিন্তু ওই নদীর বা সাগরের উদাহরণ রয়েছে কথামৃতে। গয়ালিনী সেই দুধ দিত যে, সে একদিন দেখছে ফেরি নেই, কথামৃতে রয়েছে না, সে হেঁটে হেঁটে নাম করে করে চলে যাচ্ছে। বা একজন সাগর পার হচ্ছে, ডুবছে না, খেয়াও নেই, কোচরে কিছু লেখা রয়েছে, আঁচলে বা কোচরে দেখছেন, একজন যেই দেখলো যে কি লেখা, দেখছে রাম নাম লেখা রয়েছে, বিশ্বাস। যেই সন্দেহ হয়েছে আরে রাম নাম লেখা, আমি হেঁটে জলের উপর দিয়ে যাচ্ছি, অমনি ডুবে গেল। তো এটা বলার উদ্দেশ্য, বিশ্বাসের কোনো কারণ নেই, আনকজাল, আনকন্ডিশনাল। তো বাঁ দিকে রাখলাম জ্ঞানকে। জ্ঞান কিভাবে হয়? যুক্তি, বিচার, বিশ্লেষণ। আমরা কবিতায় পড়লাম ওই জ্ঞান ও গম্য। তা যাই হোক, বাঁ দিকে জ্ঞান আর ডান দিকে বিশ্বাস। বিশ্বাস মান্যতা, প্রাণের যোগ, সাদরে যাকে গ্রহণ করি। এই যুক্তি বিশ্লেষণ, এইটাকে বলে অ্যানালিসিস, বিচার বিশ্লেষণ, কাটাছেঁড়া করা। এবং এটার সাথে আমরা সাধারণত হেড, আমাদের মস্তিষ্ককে যা দিয়ে আমরা বিচার করি, বিশ্লেষণ করি, যুক্ত করি। আর সমন্বয় বা সাদরে গ্রহণ করা, মেনে নেওয়া, মান্যতা দেওয়া, এটা হচ্ছে সংশ্লেষ, অ্যাসিমিলেশন। এর সাথে আমরা হার্ট, হৃদয়কে মানি, মানে হৃদয় দিয়ে মানি, সেই হৃদয়কে আমরা অ্যাসোসিয়েট করি। কেন এই অবধি এলাম? এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাঁ দিকে রেখেছি জ্ঞান বিশ্লেষণ, আর ডান দিকে রেখেছি সংশ্লেষ বা সমন্বয় বা বিশ্বাস বা মেনে নেওয়া, এটাকে ডান দিকে রেখেছি। এবার জ্ঞান বলতেই আমাদের শঙ্করের কথা মনে পড়ে। আচার্য শঙ্কর জ্ঞানের দার্শনিক, তো বৈদান্তিক, অদ্বৈত বেদান্তি, জ্ঞান মার্গী। আর বিশ্বাস বা হৃদয়, বুদ্ধের কথা মনে পড়ে। কিন্তু আবার একটি উল্টো কথা রয়েছে। স্বামীজির দেববাণীর কথা বলেছিলাম, একত্রে অনেক জায়গায় স্বামীজি বুদ্ধ আর শঙ্করের প্রসঙ্গ করেছেন। এখানে বলছেন বুদ্ধ একজন মহাবৈদান্তিক ছিলেন, কারণ বৌদ্ধ ধর্ম প্রকৃতপক্ষে বেদান্তের একটি শাখা মাত্র। আর শঙ্করকেও কখনো কখনো প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয় বলে বলছেন। আমরা বাদিকে জ্ঞান বা বিশ্লেষণ রেখেছিলাম, শঙ্কর হেড, কিন্তু এখানে স্বামীজি বলছেন বুদ্ধ বিশ্লেষণ করেছিলেন। আর ডান দিকে রেখেছিলাম হার্ট, বিশ্বাস, সমন্বয়, সংশ্লেষ। আর স্বামীজি বলছেন শঙ্কর সেগুলো সংশ্লেষণ বা সমন্বয় করলেন। ঠিক উল্টো কথাটা কিন্তু বললেন স্বামীজি। তা আমাদের একটু সন্দেহ হয়, কিন্তু এটা ইন্সপায়ার টক্স, মানে 1000 আইল্যান্ড পার্ক, সহস্র দ্বীপোদ্যানে স্বামীজি বলছেন, এর কিন্তু ভাবার বিষয় রয়েছে। আমরা আজকে সময় কমে আসছে, বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু একটু একজন আমাদেরই সারদাপীঠের একজন মহারাজ ধরিয়ে দিলেন। বললেন যে দেখো, শঙ্কর যে এত কূট তর্ক আমরা পড়লাম, লীলা প্রসঙ্গেও রয়েছে, বিপক্ষকে পরাস্ত করার জন্য এত যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ করেছেন, সবই ঠিক, কিন্তু মূলত শঙ্কর কি? বেদান্তিত, অদ্বৈত বেদান্তিত। আর বেদান্ত কি? ষড়দর্শনের একটি। আর ষড়দর্শন কি? আস্তিক দর্শন। আর আস্তিক মানে কি? বিশ্বাস, মেনে নেওয়া, মান্যতা।
সেখানে তো সমন্বয়ের ভাব থাকবেই। হ্যাঁ, গ্রহণ আস্তিক দর্শন, শঙ্কর কিন্তু শাস্ত্র প্রামাণ্য বা বেদ প্রামাণ্যকে অস্বীকার করেননি। আর উল্টো দিকে বুদ্ধ কিন্তু কিছুই মানেননি, তিনি শুধু এমনকি ঈশ্বরকেও মানেননি। তার মতবাদ হচ্ছেন যে ঈশ্বর থাকুন বা না থাকুন, জ্ঞান বা বোধের উপর প্রতিষ্ঠিত, স্বাধীন যুক্তি বিচার করে তিনি কিন্তু বলছেন, ঠাকুরের কথামৃতেও রয়েছে যে বুদ্ধ কি জানো, বোধ স্বরূপকে চিন্তা করতে করতে তাই হয়ে যাওয়া। সুতরাং সেই বেদান্তেরই একটা এক্সটেনশন। এই নিয়ে অনেক আলোচনা হতে পারে, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। এই যে শঙ্করকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয়, তার কারণ হচ্ছে শঙ্করের মায়াবাদ, মায়াকে মিথ্যা বলে, মিথ্যা এবং সেই তত্ত্বে বলা হচ্ছে যে বৌদ্ধরাও যে সর্বং শূন্যম শূন্যম, শূন্যবাদী বৌদ্ধ দর্শনে রয়েছে। আর এই যে বলা হচ্ছে যে বৌদ্ধ যে দর্শন সেটি বেদান্তেরই এক্সটেনশন, একটা শাখা মাত্র, এটিও ব্যতিক্রমী হলেও এটিও কিন্তু বহুমানিত। ফিলোসফির সিডি শর্মার বইতে দেখলাম যে তিনি এটি স্বীকার করছেন, ওই ঐতিহাসিক প্রেক্ষিত। ওর মধ্যে আমরা যাচ্ছি না, শঙ্কর ও বুদ্ধের প্রসঙ্গ আমরা সংক্ষেপেই সারলাম আজকে। কিন্তু এইবার ওই যে রিজয়েন্ডার, সিকুয়েল, দুটো গল্প, একটা হচ্ছে সব নারায়ণ আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অন্ধবিশ্বাস। হাতিনারায়ণ মাহুতনারায়ণ তো সব নারায়ণের গল্প, আর একটা হচ্ছে অন্ধবিশ্বাস হয় না, এর দুটো সিকুয়েল রয়েছে। সিকুয়েলটা হচ্ছে, এটি ধীরেশানন্দজির সৎসঙ্গ রত্নাবলীতে রয়েছে। আগেরবার গুরু শিষ্যদের পাঠিয়েছিল বনে কাঠ আনতে, হাতি এসেছিল। এবার শিষ্যরা ভাবছে এবার আমরা গুরুর উপর ওইটাই পরীক্ষা করব। এবার গুরু যখন স্নানে গেছে, শিষ্যরা, আমি নাম বলছি না, নাম রয়েছে, শিষ্যরা একটা পাগলা হাতিকে লেলিয়ে দিয়েছে। আর আরও উপরন্তু গুরু স্নান করে উঠেই দেখছেন যে, হয়তো কাপড় সবে পরেছেন কি পরেননি, সেসবের মধ্যে যাচ্ছি না, তা গুরু স্নান করে উঠেই দেখছেন আবার উপরন্তু কোনো মাহুত নেই, একা পাগলা হাতি গুরুর দিকে ছুটে আসছে। তখন গুরু কি করবেন, পাগলা হাতি ছুটে আসছেন, গুরুও পালিয়েছেন, পালিয়ে আশ্রমে এসে আশ্রয় নিয়েছেন, আর পাগলা হাতি বনে চলে গেছে, কিছু হয়নি। সুরে পালিয়েছে যেহেতু, সুর দিয়ে তুলে ছুঁড়ে ফেলার কোনো অবকাশই পায়নি। এবার শিষ্যরা ধরেছে, এই যে আপনি বলেন সবই নারায়ণ, হ্যাঁ, এখানে তো মাহুত নারায়ণ ছিল না যে আপনাকে বলে দিচ্ছে পালাও পালাও পালাও, তাহলে আপনি পালালেন কেন? হ্যাঁ, হাতিও না, হাতি শুধু হাতিকেই দেখেছেন, হাতি নারায়ণ, আপনি পালালেন কেন? তখন গুরু বলছেন, ওরে তোরা বুঝলিনি, হাতিটাও মিথ্যা, আমার পালানোটাও মিথ্যা। বেদান্তে যে বলে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, যে হাতিটাও মিথ্যা, হাতিটাও ছিল না, নারায়ণই ছিল, ভগবানই ছিল, হাতি ছিল না। আর আমি যে পালিয়ে এসছি ওটা তোরা দেখছিস, একমাত্র ভগবানই রয়েছেন, ঈশ্বরই রয়েছেন, আমার পালানোটাও মিথ্যা। খুব মজার ঘটনা, কিন্তু একটা সিরিয়াস ব্যাপারও রয়েছে। এটি মাথায় আসেনি, আজকে হঠাৎ মাথায় এলো যে স্বামীজিও কিন্তু সেম সিচুয়েশনে পড়েছিলেন। আমাদের তো স্বামীজির কথা হচ্ছে, স্বামীজির প্রসঙ্গটা বলতেই হয় ওই জন্য, যদিও এটি আগে ভাবিনি বলবো বলে। স্বামীজি যখন হাজরাকে নিয়ে বলছেন ঘটিটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর বলে মজা মস্করা করছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর এসে একটু স্পর্শ করে দিলেন। এবং বলা হয়, লীলা প্রসঙ্গেও রয়েছে, অনেক রকম দীক্ষা হয়, সবসময় যে মন্ত্র দিয়ে ওরকম কানে মন্ত্র দিয়ে হয় ওরকম নয়, শাক্তি সাম্ভবী এইসব দীক্ষাও রয়েছে, স্পর্শে বা দর্শনে চোখ দিয়ে দীক্ষা দেওয়া যায়। তো যাই হোক, ঠাকুরের সেই স্পর্শের ফলে কি হলো, স্বামীজি সর্বভূতে নারায়ণ দেখতে নারায়ণই বলুন বা ব্রহ্মই বলুন, দেখতে লাগলেন। এবং হেদুয়ার সেই পুকুরের পাড়ে গেছেন, রেলিংয়ে মাথা ঠুকছেন, হাতি আসছে না, কলকাতার রাস্তার ট্রাম আসছে, স্বামীজি সরে যাচ্ছেন না। তারপরে এটাও তো হলো, ঠিক আছে, ট্রাম আসছে, স্বামীজি সরছেন না, পরে কেউ ধরে বা কোনোভাবে সরে যাচ্ছেন, ঘরে এসছেন। এই বর্ণনা রয়েছে খুব সুন্দর, আমি আর ওই অরিজিনালটা আনিনি, দেখে আসিনি। সেখানে বর্ণনা রয়েছে, খেতে বসেছেন, মা ভাত খেতে দিয়েছেন, খেতে পারছেন না, সব ব্রহ্ম, থালা, ভাত, অন্ন এবং পরিবেশনকারী বা ইত্যাদি। এবং এইটা যখনই হচ্ছে আমার আরও মনে পড়লে, আমরা তো এটাই করি, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি স্বামীজির। খুব কঠিন, কিন্তু খাওয়া মানে একটা বেসিক একটা ফিজিক্যাল নিড, একটা জীবের জীবত্ব যেন ওর মধ্যেই রয়েছে, খেয়ে আমরা বাঁচি। কিন্তু সর্বভূতে নারায়ণ যখন দেখছেন, আবার একই সঙ্গে খেতে বসেছেন, স্বামীজির সেই ভাতের থালা নিয়ে অদ্ভুত এক অবস্থা গেছে। এটি গেল প্রথম ঘটনার সিকুয়েল। দ্বিতীয় যে অন্ধবিশ্বাসের যে ঘটনা, তারও একটি বিখ্যাত
মানে একটা লেজুর আমরা জুড়তে পারি। খুব সম্ভবত ডায়োজেনিস, গ্রিক দার্শনিক, তিনি বলতেন যে সবই মিথ্যা। এই যেমন গুরু বললেন, তিনিও বলতেন এভরিথিং দ্য ওয়ার্ল্ড ইজ আ ড্রিম, সবই স্বপ্ন, সবই মিথ্যা। ছোট ছোট ছেলেরা, ওনার শিষ্য যেমন আছে, এরও অন্যান্য ছেলেরা রয়েছে গ্রিস দেশে, তারা বলছেন এই দার্শনিক বলে সবই মিথ্যা আছে, এর উপরেই পরীক্ষা করব। ঢিল ছুটতে শুরু করলেন, আর গা দিয়ে রক্ত বেরোচ্ছে, আহত হচ্ছেন। হ্যাঁ, তবুও তিনি বলছেন এই সবই মিথ্যা, সবই মিথ্যা। এইদিকে গায়ে ঢিল লাগছে, আহত হচ্ছেন, রক্ত ঝরছে বা কষ্ট পাচ্ছেন, বলে যাচ্ছেন সবই মিথ্যা। এবার ছেলেরা এগিয়ে এসে বলছেন কি এখনো তুমি বলবে সবই স্বপ্ন, ইজ ইট স্টিল আ ড্রিম? তখন সেই ডায়োজেনিস, এবং এটা ও দেশের না, আমাদেরও এই ট্র্যাডিশন রয়েছে, আমাদের দেশেও স্বামীজি হিমালয়ে একজন মহাপুরুষের কথা বলছেন না, বাঘের মুখে, স্বামীজি বোধহয় নিজে দেখেছিলেন, এরকম বইতে রয়েছে, বাঘের মুখে বাঘ তাকে ধরে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তবুও সে শিবহম শিবহম, আমি শিব আমি শিব, হ্যাঁ আমি অখণ্ড সচ্চিদানন্দ, সেইটা বলছে মৃত্যু মুখে, বাঘ যখন টেনে নিয়ে যাচ্ছে। তাই এবার ছেলেরা এসে ওই গ্রিক দার্শনিক ডায়োজেনিসকে বলছেন এখনো বলবে এটা স্বপ্ন? তখন সেই দার্শনিক বলছেন এটা স্বপ্ন, কিন্তু দুঃখদায়ক কষ্টদায়ক স্বপ্ন। এইটা তেমনি, এটা কেন এটা সিকুয়েল বলছি, এই যে এটা বিশ্বাস কিন্তু অন্ধবিশ্বাস তো আমরা বলতে পারি না। ঠাকুর যে যুক্তিটা দিলেন, স্বামীজি যেখানে হেরে গেলেন, বিশ্বাস মাত্রই অন্ধ, তেমনি পেনফুল ড্রিম, কষ্টদায়ক স্বপ্ন, এটা আমরা বলতে পারি না। স্বপ্ন তো, তাতে আবার কষ্ট কি? ধরুন আমরা যে কেউ খুব কষ্ট পেয়েছি স্বপ্নে, ঘুম থেকে উঠে কাঁদছি বা দুঃখ করছি, অনুশোচনা করছি, পাশে বন্ধু বা আত্মীয় স্বজন সাথে বলতে পারে তুই ভাবছিস কেন, এটা তো তোর স্বপ্ন, তাহলে আর কষ্ট কিসে? তেমনি এই পেনফুল ড্রিম আর বলা যাবে না। যদি অন্ধবিশ্বাসকে মানে বিশ্বাস মাত্রই অন্ধ বলি, বিশ্বাসের যেমন চোখওয়ালা আর চোখ ছাড়া হয় না, তেমনি স্বপ্ন তো স্বপ্নই, তাহলে তার আবার কষ্টের স্বপ্ন কি? নিছক স্বপ্ন। এই জন্য এইটি বলা হলো। এইবার আপনাদের প্রশ্ন থাকবে, আপনার মতলবটা কি বলুন মহারাজ, এত কঠিন কঠিন কথা বলছেন, পরিষ্কার স্পষ্ট করে বলুন কি বোঝাতে চাইছেন। খুব স্পষ্ট করে দুটো জিনিস আজকে মানে আমার মাথায় আপনাদের সাথে ভাগ করার জন্য, আমার বলা ভুল, অনেক সাধুরা থাকেন এখানে আমাদের সারদা পীঠে বা অন্যান্য সব সেন্টারে, আপনারাও সাধু, আপনারাও তো ভগবত চিন্তা করেন একদিক থেকে। তা এই যে বলে এরকম আছে যে স্বামীজি বলছেন না যে গুহার মধ্যে কেউ যদি সৎ চিন্তা করে সেটা থেকে যায়। আমি তো ব্যক্তিগতভাবে এটা খুব বিশ্বাস করি। চিন্তাগুলো যে মাথায় যে এরকম করে উঠছে, সবই কি আমি এটা স্ট্যাম্প লাগিয়ে দেবো এটা আমার চিন্তা, আমার ওটা ঠিক নয়। কেউ কেউ করে গেছিল, হয়তো ওই অবধি ছিল, আমার মাথায় এটা উঠলো, আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। দুটো স্পষ্ট কথা। একটা হচ্ছে প্রথম যেটি গল্প, হাতি একরকম বলছে, মাহুত একরকম বলছে। দ্য ওয়ার্ল্ড কামস উইথ ইটস ডুয়ালিটি। আমরা বলি সংস্কৃতেও দ্বন্দ্বাত্মকম জগৎ, জগতে সবসময় দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ডুয়ালিটি, দ্বৈত, দ্বন্দ্ব থাকবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে স্বামীজি যে ঘটনাটি আমরা দেখলাম, দ্বিতীয় যে ঘটনা বা গল্প, সেটা হচ্ছে ইউ আর অলওয়েজ অন আ সাইড, হয় বল জ্ঞান নয় বল বিশ্বাস, ঠাকুর বলছেন। এটাও পুরনো কথা, শাস্ত্রে অধিকারী প্রথমেই নিরূপণ করা হতো। ঠাকুরের ভাষায় থাক নিরূপণ বলছি। ঠাকুর জিজ্ঞাসা করেন তুমি কি শিবকে ভালোবাসিস না বিষ্ণুকে? হ্যাঁ, বা ভক্তদের মধ্যে শিবের অংশের না বিষ্ণুর অংশের? এ কি দানাদের ঘরে নাকি সখীদের ঘরে? তোমাকে বা আমাকে, আমাদের সবাইকে আমরা একটা দলে পড়ি, আমরা একটা দলভুক্ত। এই জগৎ, প্রথমটা হলো জগৎ সবসময় দ্বন্দ্ব নিয়ে আসে, কনফ্লিক্ট নিয়ে আসে। আর দ্বিতীয়ত আমরা যতই নির্দল, যতই নিরপেক্ষ ভাবি না কেন নিজেদের, আমরা প্রত্যেকেই একটা দলের অন্তর্ভুক্ত। এটাও তো মহারাজ নতুন কথা নয়, সত্যি এটা নতুন কথা নয়। এটা কিসের কথা? আমাদের মন আর বুদ্ধির কথা। মন বলছে, মনের ডেফিনেশনই হচ্ছে সংকল্প বিকল্পাত্মক মন। এই যে দ্বন্দ্বের কথা বলা হলো, ডুয়ালিটির কথা বলা হলো, জগতের কথা বলা হলো, জগৎটা কোথায়? মনেই মনে হয় এটা ঠিক বা এটা করি, এটা করব না, এটা উচিত, এটা অনুচিত, এটা ঠান্ডা, এটা গরম, এটা শত্রু, এটা মিত্র। তা এই হচ্ছে দ্বন্দ্বাত্মকম জগৎ, যেরকম মনেই সংকল্প বিকল্পাত্মক মন। এটা গেল প্রথম। আর দ্বিতীয়তে এই যে বলা হচ্ছে একটা দিকে তোমাকে পক্ষ নিতে হবে, এটা বুদ্ধির কথা। এটাও শাস্ত্রে বলছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি।
তা সেই তো তত্ত্বকথা, এর প্রয়োগ কোথায়? তাই প্রয়োগের জন্য খুব সময় শেষ হয়ে এসছে, বেশি বলে ফেলেছি আগের অংশে, কিন্তু দুটো গল্প রয়েছে। মহারাজ আবার গল্প আমি ছোট করে বলবো, বর্ণনায় যাব না, ছোট করে বলবো, সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। সেই গল্প রয়েছে, মনে পড়ছে যে সেই উত্তরাখণ্ডে একজন কম্বল ভেবে জলে ঝাঁপ দিয়ে কম্বল তুলতে গেছে, তারপর আর ফিরে আসছে না, কালো কম্বল। বলছে এই চলে এসো চলে এসো, তুমি নদীর দিকে স্রোতে বয়ে চলেছ, নদীর তো স্রোত বইবেই, তুমিও সেই দিকে বয়েই চলেছ। বলছে আরে मैं तो कमली छोड़ना चाहता हूँ पर ये कमली मुझे छोड़ते नहीं। ভালুকে ধরেছে, নদীতে ভালুক ছিল। বলছে যে আমি তো কম্বল ছাড়তেই চাইছি, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। তো তেমনি আমাদের গল্প ছাড়ছে না। এই প্রথম গল্পটি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের জন্য, প্রায়োগিকের জন্য একজন সন্ন্যাসী বলেছিলেন। আমি আপনাদের বলছি, এটি মার্চ 2015-এর উদ্বোধনে বেরিয়েছেন। পুরো গল্প বলবো না, কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, খুব সুন্দরভাবে। বুড়ো বাঘ, অনেক দিন খায়নি, খুব খিদে, প্রায় শক্তিহীন, হ্যাঁ, কোনো শিকার পাচ্ছে না, প্রায় মরমর অবস্থায়, এবং মৃত্যু হবেই। এই অবস্থায় কোনো ক্রমে সে ওই জঙ্গলের একটা সরোবরের কাছে এসে বসেছে। খুব চেষ্টা করে সরোবরের জল পেট ভরে খেয়ে একটু শক্তি পেয়েছে, এবং সরোবরে আকাশে চাঁদ উঠেছে। আশা করছে যে এরপরেই চাঁদ উঠেছে, বা ওই বিকেলবেলা চাঁদ সায়ান্ন, সূর্যও হয়তো দিগন্তে যাবে, পশুরা আসবে, যদি একটা মুখের কাছে শিকার মেলে তবে সে বাঁচবে, নতুবা বাঘের মৃত্যু হবে। এই হয়ে সে বসে আছে। আর ঠিক এমনই সময়, কতক্ষণ এভাবে কেটেছে, বাঘ বসে আছে জানা নেই, খুব সুন্দর বর্ণনা রয়েছে। এমনই সময় ক্ষুধার্ত বাঘ দেখতে পেল একদল হরিণ এগিয়ে আসছে। আর আরও লাকিলি তার ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে, হরিণের যে দল, ওরা তো দল বেঁধে থাকে, তার থেকে একটু এগিয়ে গেছে একটা বাচ্চা হরিণ শিশু, হরিণ শাবক। সে খুব লাফাতে লাফাতে আনন্দ করতে করতে জলে যাবে, জলের কাছে গিয়ে জল খাবে। পেছনে তার মা আছে, দল আছে। এবার মা তো দেখেছে ঝোপের দিকে চোখ করতেই ওদের একটা সেন্স থাকে, হ্যাঁ, সহজাত একটা ইয়ে থাকে, সিক্সথ সেন্স বা যাই বলুন না কেন। মায়ের মনে আশঙ্কা হয়েছে যে ঝোপের পেছনে কোনো বাঘ বা কোনো হিংস্র জন্তু, অন্য হতে পারে, সিংহ বা হায়না বা অন্য যারা হরিণ শিশুকে খেয়ে নেবে, এরকম নেই তো। এবং সে বুঝতে পেরেছে কিছুক্ষণ পরেই যে হ্যাঁ, একটা বাঘ লুকিয়ে রয়েছে। কিন্তু এখন আর ডাকতেও পারছে না মাস হরিণটি। এখন যদি ডাকে তাহলে বাঘ তখনই ঝাঁপিয়ে খাবে। তো এইবার তাকে তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই, অপেক্ষাই করতে হবে। কি করবে এই অবস্থায় মা হরিণ? সে ভগবানকে খুব করে ডাকছে যে যেন আমার একমাত্র শাবক সেটি যেন বাঘের মুখে না পড়ে। আর এই বাঘও খুব করে ভগবানকে ডাকছে। গল্পে খুব সুন্দর বর্ণনা রয়েছে উদ্বোধনে, যে নাটকীয়ভাবে বাঘও খুব করে ডাকছে যে ভগবান, আমি তো মরেই যাচ্ছিলাম, এই একমাত্র একটা হরিণ শিশু সামনে এসছে, এটিকে মুখ থেকে ছিনিয়ে নিও না। তাই সাধুর গল্পটি এই পর্যন্ত বলে সন্ন্যাসী প্রশ্ন করলেন, ভগবান এবার কার কথা শুনবেন? একদিকে হরিণ মায়ের কাতর প্রার্থনা, আর আরেকদিকে মুমূর্ষু বাঘের আরতি বা আরজি। কেউ উত্তর দিচ্ছে না, চুপচাপ আছে। কেউ ভেবে পাচ্ছে না যে কেমন বললে দুদিকে দুকুলি রক্ষা করা যায়, সব দিকে একটা ন্যায়, একটা জাস্টিফিকেশন বলে ইংরাজিতে বা ইয়েতে। কোন ভগবান কি করলে অন্যায়টা কম হয় এবং ন্যায়টা সম্ভবপর হয়। নীরব অস্বস্তিকর মুহূর্তগুলো থেকে নিষ্কৃতি দিয়ে সন্ন্যাসী বললেন, ভগবান কি করবেন তা ভগবানই জানেন। মানুষের পক্ষে তার চিন্তাধারার অনুসরণ করা সম্ভবপর নয়। কোনো রায় দিলেন না, ভগবানের যা ইচ্ছা, ভগবান যা করবেন ভগবানই জানেন, আমাদের বিচারে ওটাই আসবে না, আমাদের এতে তৃপ্তি হয় না। যে ভগবান করে, তাহলে কিসের ভগবান? কোনো বিধান দিলেন না, কোনো ইয়ে দিলেন না, জাস্টিফিকেশান দিলেন না। আমরা ঈশ্বরের মুখে কথা বসাতে চাই, সেই জন্য দ্বিতীয় গল্পটি, এরও প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান রয়েছে। দ্বিতীয় গল্পটি একই সিচুয়েশান, কিন্তু এখানে বাঘ আর হরিণের জায়গায় অন্য খাদ্য সম্পর্ক। সাপ আর ব্যাং বেরোচ্ছে গর্ত থেকে, প্রার্থনা সাপের মুখে না পড়ি।
সাপ বসে রয়েছে ব্যাঙের অপেক্ষায়, ব্যাঙ আসলে ব্যাঙকে ধরবো। দুজনেই ভগবানকে ডেকে নিয়েছে খুব করে, আমি আর বিস্তারে যাচ্ছি না। সাপ আর ব্যাঙের খাদ্যঘাতক সম্পর্ক, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে শৃঙ্গেরি দক্ষিণে কর্ণাটকে যেখানে রয়েছে সেখানে নাকি শঙ্করাচার্যেরই এরকম একটি দর্শন হয়েছিল। একটি সাপ ফনা তুলে প্রসবরত একটি ব্যাঙকে ছায়া প্রদান করেছিলেন খুব গরমের দিনে। সুতরাং ব্যতিক্রমও রয়েছে। তাই দেখে শঙ্করাচার্য আশ্চর্য হয়ে যান, বলেন যে এই স্থানের মহিমা রয়েছে। সেইখানে শৃঙ্গেরি মঠ তিনি স্থাপন করলেন। খাদ্যঘাতক সম্পর্ক থাকলেও ব্যতিক্রম থাকে। তো যাই হোক, এরা তো দুজনেই সাপ আর ব্যাঙ ওই হরিণ আর বাঘের মতো খুব করে ভগবানকে ডেকেছে। এবার ভগবানকে আগের বার কিছু বিধান দেননি, এবার তো মুখে কিছু কথা বসাতে হবে। তাই গল্পকার হরিশ্চন্দ্র সিংহের গল্প থেকে বলছি। তিনি বলছেন, ভগবান ব্যাঙকে বলছেন, ধরেছে তো নরিস নে, ধরেছে তো নরিস নে। আর সাপকে বলছেন, ধরেছিস তো ছাড়িস নি, ধরেছিস তো ছাড়িস নি। আমাদের বিশ্বাস বা ভর, আমরা বলি ভর হওয়া, আবেশ হওয়া, যদি ধরে থাকে তাহলে বেশি নরমচরণ করার দরকার নেই। আর জ্ঞানকে আমরা বলি পাকড় বা কবজা করা, আয়ত্ত করা। আমরা যদি ধরে থাকি, ধরেছিস তো ছাড়িস নি। গল্পে রয়েছে যে ব্যাঙ ওরকম এই ব্যাঙ কথাটি শুনেছিল, ধরেছে তো নড়িস নে। ব্যাঙ একদম ঘুমট, মানে একটুও নড়লো না। সাপ ভাবলো বোধহয় মরা ব্যাঙ ধরেছি, মুখ থেকে উগড়ে দিল, ব্যাঙ লাফিয়ে পালিয়ে গেল। এটা তো গল্পে একটা অন্যরকমও হতে পারতো, উল্টোটাও হতে পারতো। কি হতে পারতো? যে সাপ একেবারে চেপে ধরে রাখলো, ধরেছিস তো ছাড়িস নি, ব্যাঙকে ছাড়লো না এবং গিলে খেয়ে নিল, সেটাও হতে পারতো। জগৎ তা আমার মনের মতো কখনোই হবে না। এর নিজস্ব ধারা রয়েছে, এর সংসার একদিক থেকে যদি দেখি, যদি বিশ্বাসের দিক থেকে দেখি, উপায় হচ্ছে বলে দেওয়া সহজ, তাং তিতিক্ষস্ব ভারত। গীতাতে যেরকম ভগবান বলছে, যদি বিশ্বাসের পথে থাকি, যে ধরেছে তো নরিস নে, হ্যাঁ সহ্য করে যাক গ্রীষ্ম বর্ষা, এবং যেখানে যতটুকুনি প্রয়োজন সে তো বলতে হবে, কিন্তু তারপরে রেজাল্ট নিয়ে আর ভেবে লাভ নেই। আর আরেকটি হচ্ছে জ্ঞানের দৃষ্টিতে, সেটি হচ্ছে জ্ঞান পথে, যে ধরেছিস তো ছাড়িস নি। সেটি কি? এ সংসার মিথ্যা, মজার কুটি। ঠাকুর বলছেন না, এ সংসার মজার কুটি। একটা ঘটনা দিয়ে 2 মিনিট লাগবে, একটু শেষ করছি। সেটি আজকেই মনে হলো, এটিও ভেবে আসিনি যে বলবো বলে। আমরা তো শঙ্করপন্থী, পুরী বলে অনেকে পরিচয় দেন উত্তরাখণ্ডের সাধুদের কাছে। তোতাপুরী ঠাকুরকে বলছেন, ওইটা দিয়ে শুরু হয়েছিল, সকালে উঠে দেখতে হয় ঘরে কি আছে, পেট চালাতে হবে, তারপরে বাজারে গিয়ে কি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। তো তোতাপুরী ঠাকুরকে সন্ধেবেলা বলছেন যে আরে কিউ রোটি ঠকতে হো, কিউ রোটি ঠকতে হো। ঠাকুর হরিনাম করছিলেন। জগৎ মিথ্যা আমরা জানি, কিন্তু এই মিথ্যা জগতেরই মঙ্গল চিন্তা, ভালো চিন্তা, সেবা। আমরা একদিক থেকে বলছি জ্ঞান দৃষ্টিতে এসব অনিত্য, মিথ্যা, চলে যাবে। আবার ব্রহ্ম দৃষ্টি নিয়ে বলছি এসবেরই সেবা করতে হবে, উন্নতি করতে হবে, ভালো করতে হবে। স্বামীজি আমাদের এই ডবল ডিউটি দিয়ে গেছেন। আমাদের ট্রেনিং সেন্টারে যখন একটা ব্যাচ চলে যায় মার্চের শেষে, এপ্রিলের শুরুতে, তখন 2টো ব্যাচ করে থাকে, তো 2 বছরে, তখন একটা ইয়ারের 2টো বছরেরই কাজ করতে হয়। তো স্বামীজি আমাদের এই ডবল ডিউটি দিয়ে গেছেন। এটি ট্র্যাডিশনালি নেই। ট্র্যাডিশনালি কি, যারা এই বইতেও রয়েছে, অনেক সাধারণ আলোচনাতেও রয়েছে, তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে, আমরা এটি মানি, কিন্তু সঙ্গে সঙ্গে জীব ব্রহ্মৈব না পারো, জীব যে ব্রহ্ম, শিব যে জীব, এটি জেনে জানি এগুলো মিথ্যা, অনিত্য, হ্যাঁ এইসব কিছুই থাকবে না। কিন্তু আবার এই জীব যে শিব, এইটা এই জ্ঞান দৃষ্টি নিয়ে সেবা বোধে কাজ করি। তো স্বামীজি আমাদের এই ডবল ডিউটি দিয়ে গেছেন। বলে ফেলি যখন মনে আসছে আরেকটি কথা। আমাদের এক আচার্য ছিলেন ট্রেনিং সেন্টারে, নাম বলবো না, আপনারা চিনে ফেলবেন। এমনি ট্রেনিংয়ের পর অন্যান্য বাইরে, এটা খুব ছোট 2 মিনিট, যে ট্রেনিংয়ের পর অন্যান্য বাইরে কলেজে বা ইনস্টিটিউশনে, স্কুলে প্লেসমেন্ট হয়, তো প্লেসমেন্ট সেই বা ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজে বাইরে থেকে লোক আসে, ইন্টারভিউ হয়, কে কে চাকরি পাবে, সবাই চাকরি পায় না। তো সেই আচার্য বলতেন তোমাদের আর কি চিন্তা, 2 বছর পরে সবারই তো পোস্টিং হবে, প্লেসমেন্ট হবে, হ্যাঁ
তারপরে আমরা বলতাম হ্যাঁ মহারাজ সে তো বটেই, যেতে বলে, কিন্তু কোথায় যাব, কি হবে, কোন সেন্টারে, সারা ভারত রয়েছে, আর বিভিন্ন রকমের আমাদের সাধুদের, বিভিন্ন ব্রহ্মচারীদের এবং আমাদেরও বিভিন্ন প্রকৃতি, আর সেন্টারগুলো বিভিন্ন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা কার্যক্রম নিয়ে রয়েছে। তা আমাদের চিন্তা থাকতোই। তা উনি একবার বলেছিলেন যে যেখানেই যাবে দুটো জিনিস পাবে, একটি হচ্ছে খণ্ডন ভব বন্ধন, অদ্বৈত আশ্রম মায়াবতী এক্সেপশন, যে এক্সেপশন প্রুভস দ্য ল, খণ্ডন ভব বন্ধন অর্থাৎ হাততালি দিয়ে হরিনাম করা অর্থাৎ ভজন, আর আরেকটি হচ্ছে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি, কিছু খেতে পাবে, ভোজন। তা এইটি কেন এই ভজন আর ভোজনের কথা, এই প্রথমটি হচ্ছে ভজন যেটি, সেটি হচ্ছে আমরা মেনে নিয়েছি, আমরা বিশ্বাস করি এটিতেই আমাদের আর ভোজন আমাদের পেট চালাতে হবে, এবং ব্রহ্মার্পণং ব্রহ্মহবি সবই ব্রহ্ম, কিন্তু খেতেও হবে, পেটও চালাতে হবে। ওইভাবে আমরা খুব দুটো খুব মনে হয়, দ্বন্দ্ব মনে হয়, সবই ব্রহ্ম দেখছি তাহলে তো খেতেই পারবো না, কিন্তু ওটি আমাদের সাধনা। এরকম ইয়েতেও পড়ছিলাম একটা জায়গায়, 4 more lighted windows, যোগেশানন্দজি বিদেশে বার্কলেতে উনি দেখছেন শান্ত স্বরূপানন্দজি একটি পূজার পর সবাই খেতে বসেছেন, তাকে আইসক্রিম দেওয়া হয়েছেন। যোগেশানন্দজি খুব সম্ভবত বিদেশি সাধু, বলছেন যে এই মহারাজ একটু অন্যরকমভাবে খাচ্ছেন, ইনি সাধারণভাবে খাচ্ছেন না, ইংরেজিতে রয়েছে, ইনি যেন কিছুতে অর্পণ করছেন, অনিত্য, শরীর চলে যাবে কিন্তু ভিতরে ব্রহ্ম রয়েছে। তাতে ওই ঠাকুর বলছেন না যে মরার খুলিতে মাঝে মধ্যে একটু জল ছিটা ফুল টুল দিয়ে, এরকম সেই রকম। তো এই দুটো যে বিশ্বাস এবং জ্ঞান সমান্তরালভাবে স্বামীজি আমাদের এই ডবল ডিউটি দিয়ে গেছেন। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা আমরা যেন এই দুদিকেই যে অনিত্য সংসার এটিও যেন বোধ হয়, আবার যতদিন সংসারে আছি সংসারের কাজে, সেবায়, পূজায় আমরা যেন আমাদের শরীর মনকে অর্পণ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।